ঘুম থেকে উঠে কোনো দিকে না তাকিয়ে সোজা চলে এসেছিলাম রান্নাঘরে ব্রেকফাস্ট বানাতে না, রান্নাঘর পরিষ্কার করতে। গ্যাস ওভেন পরিষ্কার করলাম, বাসন মাজলাম, প্রচুর বাসন পড়েছিল। কয়েকদিন শরীর খারাপ হওয়ার জন্যে এই দায়িত্বটা পুরো গৌতমের ওপর ছিল। তো আজ থেকে দায়িত্বটা চেঞ্জ হচ্ছে, দায়িত্বটা আমি নেব। আর মেয়েদের রান্নাঘরটা বড় প্রিয় জায়গা, তো সুতরাং তার জন্যে সব কিছু গুছিয়ে নিজের মতো করে নিয়ে নিয়েছি। প্রচুর বাসন পড়েছিল, গতকালের সব বাসন ছিল। দুখানা সসপ্যান, দুখানা কড়া, দুখানা তাওয়া, ডেচকি, গামলা সবই। তার সাথে আমি রান্নাঘরের টাইলসগুলো পরিষ্কার করলাম। গ্যাসটাকেও একদম মুছে চকাচক করে নিয়েছি, যাতে আজকে রান্না করতে আমার না অসুবিধা হয়। তো রান্নাঘরের পর্ব শেষ, এবার চলে এসেছি বিছানা পরিষ্কার করতে। তো ঘরটাও একেবারে পরিষ্কার করে নিই রান্নাঘরের মতো। আজকে শরীরটা অনেকটাই সুস্থ, তাই ভাবলাম কাজগুলো করে নিই। ঠান্ডার জন্য মেঝেতে কার্পেটটা বিছিয়ে রেখেছি। আর আজকের বিছানার চাদরটা পুরো চেঞ্জ করলাম। কয়েকদিন ধরে বলছিলাম যে চেঞ্জ করবো, কিন্তু চেঞ্জ করা হচ্ছিল না। বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে না, পুরো স্যাঁতস্যাঁতে ওয়েদার, কেমন মানে শুতেই অসুবিধা হচ্ছিলো। আর শীতকালে বিছানা তোলা মানে তো জানো, এই কম্বল ভাঁজ করো, তারপর মশারি ভাঁজ করো। আমি গরমকালে তো মশারি ইউজই করি না, শীতকালের জন্য মশারি ইউজ করতে হয়। প্রায় এক সপ্তাহ ধরে ঠাকুর দিতে পারছি না, উৎসাহই দিচ্ছিল। তো আজকের গৌতম অফিস যাওয়ার আগে ঠাকুরটা দিয়ে গেছে। সকাল সকাল রান্নাঘরে এতই জল ঘেটেছিলাম, ভীষণ ঠান্ডা লাগছিল। তো ভাবলাম একেবারে স্নানটা করেই ফেলি, তারপর বাকি কাজ করব। নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমার চ্যানেলে আর নতুন আরেকটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। আজকের 3 দিন পর বিছানা ছেড়ে অবশেষে মাটিতে পা দিয়েছি। মাটিতে পা দিয়ে সংসারের কাজে একদম রুদ্ধশ্বাসে লেগে পড়েছিলাম সকাল থেকে। বিছানায় শুয়ে থাকলে কি আর সংসার, মানে সেভাবে সংসারের কাজ কি আর হয় বলো? আমি তো মেন, তো আমি যদি শুয়ে পড়ে থাকি, আর গৌতম কীভাবে কী করবে? তাছাড়া অফিস সামলাবে না, ঘরের বিজনেস সামলাবে না, সংসার সামলাবে। তাও যে দুবেলা দুমুঠো রান্না করে খেতে দেয়, এই আমার অনেক। সেই 3 দিন ধরে গ্যাস ট্যাস কিচ্ছু পরিষ্কার করেনি, রান্নাঘর পরিষ্কার করেনি, ওইভাবেই রান্না করছে। গ্যাসের উপর একদম তেল চিটটা পড়ে গেছিলো, সেগুলো সব পরিষ্কার করলাম, বাসন মাজলাম। সে তো করতে দেবে না, সকালবেলা কি অশান্তি, তুমি রেস্ট নাও, তুমি রেস্ট নাও, আবার অসুস্থ হয়ে পড়বে। কিন্তু একা ওর ওপর ছাড়তেও আমার ভীষণ খারাপ লাগে। একটু সুস্থ হলে আমি শুয়ে থাকতে পারি না, সত্যি কথা। মানে এর জন্যই আমি বারবার অসুস্থ হয়ে পড়ছি। আমি যদি ঠিকমতো রেস্ট নিতে পারতাম, ধরো 3 মাস মতো, তাহলে আমার এত প্রবলেম হতো না। যেহেতু আমি ভেলোর থেকে ফেরার পর একদমই রেস্ট নিইনি, তারপরে লেগে পড়েছি সংসারের কাজে, তার জন্যই এত প্রবলেম হচ্ছে। আর আমি রেস্ট নিতে পারি না, ওইভাবে শুয়ে পড়ে থাকতে পারবো না। হ্যাঁ, খুব অসুস্থ হলে আমি একদম, আমার বডি ছেড়ে দেয়, আমি পড়ে যাই। কিন্তু একটু সুস্থ বোধ করলে আমি উঠে দাঁড়াই। কারণ ওই একটা মানুষ করে সারাদিন উদয়াস্তে খেটে আমার জন্য করবে, আর আমি বসে বসে খাবো, এটা আমার দ্বারা একদমই মানে খুবই খারাপ লাগে। যাই হোক, সকাল থেকে উঠে দেখলে টুকটুক করে ঘরের কাজ করলাম, করে ঠরে এখন স্নান টান করে নিয়েছি, করে মেকওভার করে নিলাম একটু ক্রিম ট্রিম মেখে। শীতকাল তো একটু ক্রিম ট্রিম না মাখলে না ভীষণ স্কিন টান ধরে। তো এবার একটু রান্নাঘরে যাব, গরম গরম চা বানিয়ে খাবো। তো একটা লাইক দিয়ে স্কিপ না করে আপাতত ভিডিওটা দেখা শুরু করো। আজ সকালে কোনো ব্রেকফাস্ট বানাতে পারিনি। এই রান্নাঘর পরিষ্কার, বাসন মাজা, ঘর পরিষ্কার, বিছানার চাদর চেঞ্জ করা, এসব করতে করতে আর ব্রেকফাস্ট বানাবার সময়ই পাইনি। আগে ঝটপট সবটাই এক হাতে সামলে নিতে পারতাম, কিন্তু এখন একদমই পারি না। একটা করতে গেলে অন্যটা হয় না, আর সেই শক্তিও নেই, আর সেই শরীরের অবস্থাও নেই যে দৌড়ে দৌড়ে সব কাজগুলো করব। গৌতম বা মেয়ে না থাকলে আমি যথারীতি একার জন্য চা করে খাই না, কিন্তু আজকে সকাল থেকে এত জল ঘেটেছি যে চা না খেলে গাটা গরম হচ্ছে না। 2টো ক্রিম কেকার বিস্কুট নিয়ে নিয়েছি, এবার আয়েশ করে একটু চাটা খাবো। বেলা কাজ করতে করতে কোনো ব্রেকফাস্ট বানানো হয়নি, এখন একটু আমার জন্য বানিয়ে নিচ্ছি, কারণ উৎসা তো স্কুলে গেছে, গৌতম অফিসে চলে গেছে। এখানে আজকে গোলা রুটি বানাচ্ছি, অন্যদিন ময়দা দিয়ে বানাই, আজকে চালের গুঁড়ো আর সুজি দিয়ে বানাচ্ছি। পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা। একটা গোলা রুটি হয়ে গেছে, আর একটা কড়াই দিয়েছি। তো এটা টেস্ট করে দেখি, এই ফার্স্ট টাইম আমি চালের গুঁড়ো দিয়ে গোলা রুটি বানালাম। কি রান্না করব বুঝতেই পারছি না। এদিকে মাছ বের করে রেখেছি, বরফও ছাড়েনি। ফ্রিজে এখনও 2 রকমের মাছ, চিংড়ি, মাংস রয়েছে। এইগুলো না খেলে এইগুলো আর টেস্ট থাকবে বলো? এতদিন ধরে ফ্রিজে রয়েছে। এদিকে গৌতম বলেছে এক তরকারি ভাত করতে, মেয়ে খায় না মাছ। আমি যে কী করবো বুঝতেই পারছি না। রান্নার জোগাড় অনেক আগেই হয়ে গেছিলো, কিন্তু রান্না বসাতে একটু দেরি হয়ে গেল। আজ অনেক দিন পর একটা বন্ধুর সাথে ফোনে কথা বললাম। বন্ধুত্বটা আমাদের ইউটিউব থেকেই হয়েছিল, খুব ভালো একটা বন্ধু।
তো ওরও ইউটিউব চ্যানেল আছে, কিন্তু ওর এখন সময় হয় না বলে ভিডিও ছাড়তে পারে না। তো এখন আমি ওকে ভীষণ মিস করি। আগে ইউটিউবে দেখতে পারতাম যে ও কী করছে না করছে, এখন তো কিছুই দেখতে পাই না, তাই ফোন করেই খোঁজখবর নিতে হয়। তো এদিকে আজকের ভাবলাম ফুলকপি দিয়ে মাছের ঝোলটা করব। আর আমি না অল্প তেল দিয়েই রান্না করি, তোমরা তো জানো তেল খাওয়া বারণ, কিন্তু আজকের বুঝতে পারলাম না কড়ায় না অনেকটা তেল রয়ে গেছে। মাছ ভাজার পরও এত তেল রয়েছে, তার জন্য কফিটা ভালো করে ভেজে নিচ্ছি ওই মাছ ভাজার তেলে। ভাতের জন্য জল নিয়ে নিয়েছি, আর আজকে একটু কুমড়ো আর পেঁপে ভাতে দেবো। গৌতম যদি বলেছে একটা তরকারি ভাত করতে। আর দেখো মাছ রান্না করলে কি অবস্থা হয় গ্যাসের। এই সকালবেলা সব সাবান দিয়ে পরিষ্কার করেছি, আবার সব তেলে তেল হয়ে গেছে। রান্না করতে করতে মনেই ছিল না গেটটা খোলা আছে। মা আমি দুজনে মিলে ঘরে ঢুকে পড়েছে। আবার কষ্ট করে বের করলাম, কারণ ছোট পুচকে বিড়ালটা ঘরে কোন খাঁচে ঢুকে যাবে, সে খাটের তলায় হোক বা আলমারির ঘোলে হোক, তো বের করা মুশকিল হয়ে যাবে। আর গৌতম এদের খাইয়ে খাইয়ে এত বদভ্যাস করেছে না, ভীষণ সাহস হয়েছে এদের। স্কুল থেকে চলে এসেছে, আমার রান্না বান্না হয়ে গেছে। উৎসাহী শার্টটা নিয়ে ভাবুক হয়ে গেছে, কেন সেটা আমি দেখাচ্ছি তোমাদের। আজকের উৎসার এই স্কুলের লাস্ট ডে বলতে পারো। স্কুল আমি ইচ্ছা আছে চেঞ্জ করে দেওয়া যদি ভালো রেজাল্ট করে, আর যার যদি ভালো রেজাল্ট না করে স্কুলেই থাকবে। তো উৎসার মুখের রিয়াকশানটা আমি দেখাচ্ছি। তো যদি অন্য স্কুলে চলে যায় তাহলে ওরা স্কুল লাইফের এই স্কুলের আজকের লাস্ট ডে, এক্সাম এই স্কুলেই দিতে যাবে কিন্তু লাস্ট ডে, তাই তো? তার জন্য উৎসার মনও খুব খারাপ। আজকে সকালবেলা বমি করেছে, তার সত্ত্বেও স্কুলে গেছে যেহেতু আজকে লাস্ট ডে বলে। আর দেখাচ্ছি এই ইম্পর্টেন্ট, এটা ওর পুরনো একটা শার্ট আজকে স্কুল নিয়ে গেছিলো। স্কুলে সব বন্ধুরা, সব ম্যামরা, জুনিয়র যারা যারা উৎসাহকে ভালোবাসে, তারা এখানে উৎসার জন্যে সব গুড উইশেস, বেস্ট উইশেস দেখো সব লিখে দিয়েছে। উৎসার কিছু কাছে যেসব ম্যাম, সেই ম্যামগুলো লিখে দিয়েছে উৎসাকে নিয়ে কিছু কথা। এই উৎসার ম্যাম এটা লিখেছে। আরেকটা কোথায় ছিল ম্যাম? এখানে আছে, সব এখানে ম্যামরাই আছে। এইখানে সব ম্যামরা লিখেছে, ছোট থেকে যেসব ম্যামদের কাছেও বড় হয়েছে। এটা ওর ক্লাস টিচার লিখে দিয়েছে। এটা না, এটা তো বন্ধুদের। তো এই তো স্মৃতি নিয়ে আজকে ফিরেছে উৎসাহ, সবার ভালোবাসা এই শার্টে মুড়ে নিয়ে চলে এসেছে। সবার মনের অভিব্যক্তি এই শার্টের মধ্যে প্রকাশ পেয়েছে। লেখাগুলো তো আমি পড়তে পারছি না এখন, এত টাইম নেই যে আমি পড়ে তোমাদেরও তোমরাও বোর হয়ে যাবে। লেখাগুলো এত ভালো, এক একটা লেখা চোখে পড়ছে যেন মন ছুঁয়ে যাচ্ছে। এত সুন্দর সুন্দর লেখা উৎসাহকে নিয়ে সবাই লিখেছে। সাথে আমাকে একটু টাইম কাটাতেই হবে, ও ভীষণ মুডটা অফ। তারপর আবার তোমাদের সামনে আসছি। এখন ওকে বুঝিয়ে বাজিয়ে, একটু রন্দু টাইপের বাচ্চা তো, ইমোশন হয় না। উৎসাহ খুবই স্ট্রং, কিন্তু যখন ইমোশন হয়ে পড়ে তখন ভীষণ রন্দু টাইপের হয়ে যায়। ঘন্টা দেড়েক ধরে শুধু কাঁদতে থাকে। লাস্ট পিকনিকের দিন এত কেঁদেছিল যে তারপর থেকে ওর গলা টলা বসে গেছে। আমি জানি ফেয়ারওয়েল ওদের 29 তারিখে, ফেয়ারওয়েলের দিন যে আমার মেয়ে কীভাবে যে ঘরে আসবে আমি তো ভেবে পাচ্ছি না। এত কেঁদে চোখ মুখ কত চেঞ্জই হয়ে যাবে ওর। এখন থেকে যা একটুতেই স্কুলের কথা ভাবলে যা কান্নাকাটি শুরু করে দিচ্ছে। যাই হোক, একটু ওর সাথে টাইম কাটিয়ে নিই, তারপর আসছি। রান্না বান্না শেষ। তো আমার বাড়িতে তো রোজ এক ঘটনা, রান্না যতই তাড়াতাড়ি হোক খেতে খেতে আমার 3:30 4টে, কারণ উৎসাহ ম্যাডাম স্নান করতে কিছুতেই যেতে চায় না। তো আজকের ওর শার্টের ওই লেখাগুলো পড়ে আমিও ভীষণ ভাবুক হয়ে গেছিলাম। সে স্কুল লাইফে আমারও বন্ধুদের কথা মনে পড়ছিল। ফেলে আসা দিনগুলো ভীষণ পিছু টান দেয়। তো আর যা রান্নাটা দেখিয়ে নিই, খাবো কখন তো জানি না, ম্যাডাম যতক্ষণ না স্নান করে আসছে। কুমড়ো আর পেঁপেটাকে ভালো করে মেখে নিয়েছি শুকনো লঙ্কা ভাজা দিয়ে, ফুলকপি দিয়ে, এখানে মাছের ঝোল, ব্যাস। গৌতম বলেছে একটার বেশি দুটো রান্না করতে না, তার জন্য আমি একটাই রান্না করেছি, নাহলে বকাবকি করবে। সেদিন সবটা রসবড়া করিনি বলে ফ্রিজে একটু বিউলির ডাল বাটা ছিল, আর এই বিউলির ডাল বাটা দিয়ে বানিয়ে নিচ্ছি ডালের পাকোড়া, চায়ের সাথে টায়ের আয়োজন। তাতে বিউলির ডাল বাটায় দিয়েছিলাম একটু ধনেপাতা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর একটু কারি পাতা হলে বেশ ভালো হতো, কিন্তু কারি পাতা নেই, অগত্যা আমার ধনেপাতা দিয়ে কাজ সারতে হলো। আর এখানে বসিয়ে দিচ্ছি চা, তেজপাতা, গোলমরিচ, আদা আর একটু চা পাতা দিয়ে বানিয়ে নিচ্ছি গরম গরম চা। শীতকালে বেশ ভালো লাগে এই ধরনের চা খেতে। 3 জনের জন্যই চা করেছিলাম, কিন্তু গৌতম এসে একটু ক্লাবের দিকে গেছে, তো আমার আর উৎসার জন্য নিয়ে নিলাম। গৌতমের জন্য চাটা রেখে দিয়েছি, ও
ও আস্তে আস্তে মনে হয় ঠান্ডাও হয়ে যাবে। একটু পকোড়াও গৌতমের জন্য আলাদা করে তুলে রাখি, ও এসে চা দিয়ে খেয়ে নেবে। এটা আমার আর উৎসার জন্যে। চা করার সময় প্রেশারে একটু আলু সিদ্ধ করে নিয়েছিলাম। কি ডিনারে বানাবো জানি না, কিন্তু আলু সিদ্ধটা আমি করে রেখেছি। 3 জনের যৌথ ইচ্ছায় ডিনারের মেনু ডিসাইড হয়ে গেছে। এখানে 2টো টমেটোও সিদ্ধ করেছি। আলুটা গ্রেট করে নিয়েছি ধনে পাতা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর তার সাথে ফ্রিজে একটু ছানা ছিল, ছানাও নিয়েছি। কড়াইয়ে ধনে, জিরে আর শুকনো লঙ্কা ভালো করে নেড়ে এই হামনদিস্তায় গুঁড়ো করে মশলাটা দিয়ে দিলাম। এবার সব কটা জিনিস একসাথে ভালো করে মাখিয়ে নেব। ডিনারের মেনুটা কি এখনও কি বুঝতে পারছো তোমরা? তো এইভাবে যথারীতি আমি আলুর পরোটা বানাই না, তো আজকের এইভাবেই ঝটজলদি ফাঁকিবাজি আলুর পরোটা বানাবো। ময়দা নিয়েছি, স্বাদ মতো নুনও দিয়ে দিয়েছি। তো আমি কিন্তু কোনো জল অ্যাড করছি না, এইভাবেই ময়দাটা মেখে নেব। আর আশা করি জল লাগবেও না, কারণ আলুর মধ্যে একটা ময়েশ্চার ভাব থাকে, তো তাতেই হয়ে যায়। রান্নাঘরে সাংঘাতিক টমেটো কাণ্ড। টমেটোর চাটনি করতে গিয়ে কোনো কারণে হয়তো এই ঢাকনাটা আলগা ছিল, যেই মিক্সিটা চালানো হয়েছে সঙ্গে সঙ্গে রান্নাঘরের দেওয়ালে, গ্যাসে, বাসনে পুরো টমেটো ভর্তি হয়ে গেছে। এই কারণে চাটনিটা একটু কমও হয়েছে। আরেকবার একটু ভালো করে পেস্ট করলে ভালো হতো, কিন্তু মিক্সির যা অবস্থা আর পেস্ট করা হলো না। তার টমেটোর চাটনিতে আমরা ওই সেদ্ধ টমেটো, শুকনো লঙ্কা, ধনে পাতা আর কয়েক কোয়া রসুন, স্বাদ অনুযায়ী নুন আর অল্প একটু মিষ্টি দিয়েছিলাম। তো রাত্রিবেলায় আমি যেহেতু বাসন মেজে রাখি, তো এখানে বাসন মাজতে গেছিলাম, হাফ বাসন মেজেছি। গৌতমবাবু আর মাজতে দিল না, গৌতমবাবু আমার হাত থেকে বাসন কেড়ে নিয়ে এই যে বাসনটাকেও গৌতমবাবু মেজে নিচ্ছে। যেহেতু সারাদিন একটু হাঁটা চলা কাজবাজ করেছি, এই আবার পেটটা একটু যন্ত্রণা করছে। গৌতম ভীষণ রাগারাগি করছে এই কারণে যে রেস্ট থাকতে বলেছি। আর একা সংসারে কি করে রেস্ট থাকবো বলো তো? এ বাবা, কায়দা করতে গিয়ে হ্যাঁ একদম। আর এখানে গৌতমবাবু আমাকে হেল্প করে দিচ্ছে। উৎসাহকে দেব, উৎসার জন্য হয়ে গেছে 2টো পরোটা। আর চাটনিটাও কিভাবে নেবে দিয়ে দেবো চাটনিটা। আজকের এই পরোটা খাওয়ার জন্য দিদার বাড়ি যায়নি জানো। মা ফোন করেছিল যে মা খিচুড়ি বানাচ্ছে, উৎসাহকে ডাকছিল যে খিচুড়ি খেয়ে যা গরম গরম, আর আমার জন্য একটু পাঠাতো। বললাম যা, দিদা ফোন করে ডেকেছে, গেলই না। আজকে কুঁড়ের মতো ঘরে বসে আছে, টিউশন ক্লাসও যায়নি, সারাক্ষণ এই কম্বলটা গায়ে দিয়ে এতক্ষণ শুয়েছিল। এখন উঠে যেই খাবার দেখেছে উঠে পড়েছে। খেতে এত ভালোবাসে, যেইখানে যেদিনকে ভালো খাবার সেদিনকে ও সেখানে তাঁবু গেড়ে দেয়। দিদার বাড়ি ভালো খাবার হলে দিদার বাড়িতে তাঁবু গেড়ে দেয়, আর যেদিনকে এখানে ভালো খাবার এখানে তাঁবু গেড়ে দেয়। মানে যাযাবর মানুষও। বিকালবেলাও দেখে নিয়েছিল প্রেশার কুকারে আমি আলুটা সিদ্ধ করেছি, ওর একটা ধারণা হয়ে গেছে মা একটা কিছু বানাবে। ব্যাস, সে যেতেই চাইলো না। মা লাস্ট মানে 10টার সময় ফোন করে ওকে ডাকছে, যেতে চাইলোই না, বললো না আমি যাবোই না। আমাকে বললো দিদাকে বলো আমি কালকের কি খিচুড়িটা খাবো। মানে দুদিকে ব্যালেন্স করে চলবে। তো যদি চলে যেত আমি সত্যি আজকে এটা বানাতাম না, শরীরটা একদমই ভালো লাগছে না। আমি ভেবেছিলাম একটু ভাত করে নেবো, সকালে যে মাছের ঝোল আছে আমি আর গৌতম খেয়ে নেবো, কিন্তু ও যা করছে ওর জন্য আবার সেই আমাকে কষ্ট করে পরোটাটা বানাতে হলো। ডিনার কমপ্লিট। আর কি হলো, কেমন খেলি আলু পরোটা? 4খানা পরোটা খেয়েছে চাটনিটা দিয়ে। আর অন্য সময় মা আলুটা পুর ভরেই করি, আজকের অন্যভাবে করলাম দেখলে তো, আলুর সাথে ময়দাটা মেখে চট জলদি করে নেওয়ার জন্যে। তো ভালোই লেগেছিলো, যেহেতু পনির বলছি সরি ছানাটা দিয়েছিলাম, হেভি টেস্ট হয়েছিল। আজকের ব্লগটা এইটুকু। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। চলো বাই, গুড নাইট।